নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় গ্রহণের 1 মাসের কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের আওতায় 37,566টি নারী প্রধান প্রতিটি পরিবারকে মাসিক 2,500 টাকা করে ভাতা দিবেন সরকার। 10 মার্চ রাজধানীর বরানী TNT খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময় কয়েকজন নারীর হাতে কার্ডটি তুলে দেন তিনি। জানা যায়, দীর্ঘ 17 বছর লন্ডনের নির্বাসনে থাকা অবস্থায় বিএনপি চেয়ারম্যান হিসাবে নির্বাচনী অঙ্গীকার হিসাবে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। আজ তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করলেন। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর পাইলটিং পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হলো। এদিকে ফ্যামিলি কার্ড ঘিরে করাইলবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার নিম্ন আয়ের নারীরা বলছে, কার্ড পেতে নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্য সংখ্যা সহ বেশ কিছু তথ্য দিতে হয়েছে তাদের। এছাড়া পাইলটিং পর্যায়ে দেশের 13টি জেলায় 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি থানার তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের জন্য জেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের কাজ আগেই শেষ হয়েছে। ওয়ার্ড কমিটি সরজমিনে প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, আবাসন এবং গৃহস্থলী সামগ্রিক তথ্য সংগ্রহ করেছে। সংগ্রহীত তথ্যগুলো ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে অধিকতর যাচাই করে চূড়ান্ত তালিকা করা হয়েছে। এবার চলুন জেনে আসা যাক কারা পাচ্ছে এর সুবিধা আর কার্ডের ব্যবহারই বা কীভাবে হবে। 9 মার্চ সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট 66,854টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সংগ্রহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্সিমিটি টেস্টিং বা দরিদ্র সূচক মান নির্ণয় করে পরিবারগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এর মধ্যে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত 51,805টি খানার তথ্য সঠিক পাওয়া যায়। পরবর্তী সময়ে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি বা পেনশনের মতো বিষয়গুলো যাচাই শেষে 37,566টি নারী প্রধান পরিবারকে এই ভাতার জন্য নির্বাচন করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হওয়ায় এখানে কোনো ধরনের স্বজনপ্রিয়তা বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানানো হয়। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার একটি করে আধুনিক কার্ড পাচ্ছে। স্পর্শবিহীন চিপ সংবলিত এই কার্ড QR কোড এবং NFC প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কার্ডটিকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বলছে, 5 সদস্য পরিবারের জন্য এই কার্ড বণ্টন করা হচ্ছে। তবে সদস্য সংখ্যা বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ডের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। নির্বাচিত নারী গৃহপ্রধান যদি অন্য কোনো সরকারি ভাতা পান তবে সেই সুবিধা বাতিল হবে, তবে পরিবারের অন্য সদস্যদের অন্যান্য ভাতা গ্রহণ অব্যাহত থাকবে। প্রাথমিক পর্যায়ে সুবিধাভোগীরা মাসিক 2,500 টাকা করে নগদ ভাতা পাবে। পরবর্তীতে সমমূল্যায়ন খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আরও জানায়, G2P পদ্ধতিতে সরকারি সুবিধাভোগী নারীরা পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হবে। এতে কোনো ধরনের মধ্যস্থতাভোগীরা হস্তক্ষেপ বা বিলম্বের সুযোগ থাকবে না। পাইলটিং পর্যায়ে আগামী জুনের জন্য 38,07,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে 25,000 কোটি 15 লাখ টাকা সরকারি নগদ সহায়তা হিসাবে এবং বাকি টাকা অনলাইন সিস্টেম ও কার্ড প্রস্তুতির কাজে ব্যবহার হবে। কর্মসূচিটি পরিচালনার জন্য ইতিমধ্যে ফ্যামিলি কার্ড পাইলটিং ব্যবস্থায়ন গাইডলাইন 2026 প্রণয়ন করেছে সরকার। নাহিদ হাসান, DBN নিউজ। শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই
পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম আজকে আমরা।